চিন্তা পারল মোহাম্মদ ইউনূস ক্রমাগতভাবে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বর্তমান তদারকি সরকারের অন্যতম নেতা এবং বাংলাদেশ যার হাতে পরিচালিত হচ্ছে মোল্লা ইউনূস। এই পরিস্থিতিতে বাংলাদেশের কিন্তু একটা বিরাট ধাক্কা। ভারত সরকার এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, তাতে কিন্তু আগামীতে অন্ধকারের দিকে যেতে চলেছে এই ইউনূস প্রশাসন এবং ইউনূসের সেই বাংলাদেশ। কত বড় দ্বিচারিতা এবং কত বড় বেইমান হলে এটা করা যায় যে যেই বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারত সেনা পর্যন্ত পাঠিয়ে দিয়ে যেই দেশটাকে স্বাধীনতা দিয়েছে, খান সাহেবের অত্যাচারের থেকে ভারতীয় সেনা বাংলাদেশকে বাঁচিয়েছে। 1971 16 ডিসেম্বর বিজয় দিবস উৎসব ভারতীয় সেনার সহযোগিতায় হয়েছে। আজকে সেই বাংলাদেশ ধীরে ধীরে চীন এবং পাকিস্তানের কথা বলছে। কত বড় বেইমান হলে এই ধরনের সিদ্ধান্ত নেয় একটি দেশ। তবে সাবধান ইউনূস, ভারত নজর রেখেছে। এর আগে মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে ভারত বিদ্বেষী স্টেটমেন্ট দিয়েছিলেন এবং বলেছিলেন সেভেন সিস্টারের কথা। সেভেন সিস্টার বলতে শিলিগুড়ির করিডোরের কথা তিনি তার মুখে বারবার তিনি শি জিনপিংকে পাশে বসিয়ে তিনি এই কথা বলেছেন। তবে এবার ভারত দেরিতে হলেও বড় পদক্ষেপ নিল এবং মোল্লা ইউনূস তার চিন্তা আগামীতে বাড়া শুরু হয়ে গেল। কি সিদ্ধান্ত নিল ভারত? শনিবার ভারত সরকার নোটিফিকেশনে জানিয়ে দেয় উত্তর পূর্বের রাজ্যগুলির সাথে স্থলপথে বাণিজ্য করতে পারবে না বাংলাদেশ এবং চিন্তার ভাঁজ পড়ছে বাংলাদেশ সরকারের। যেমন চাংরাবান্ধা, ফুলবাড়ি, একমাত্র মুম্বাই পথে জলপথে মুম্বাই হয়ে বাণিজ্য করতে পারবে বাংলাদেশ এবং স্থলপথ উত্তর পূর্বের যত রাজ্যগুলো আছে, মিজোরাম হোক, আসাম হোক, পশ্চিমবঙ্গ হোক, এগুলো বাংলাদেশ স্থলপথে ব্যবহার করতে পারবে না। তবে নেপাল, ভুটান, সিকিম এই পথ দিয়ে যেতে পারবে। সেগুলো হচ্ছে একমাত্র যেই পণ্য যাবে নেপাল, ভুটান, সিকিম, তারা এই পথ ব্যবহার করতে পারবে। কিন্তু মোল্লা ইউনূস তবে কি জিনিসের উপরে নিষেধাজ্ঞা জারি করলো? ফল, খাদ্যদ্রব্য, তুলো, সুতির পোশাক, পিভিসি তৈরির জিনিসপত্র। তবে সুতি পোশাক বাংলাদেশ কিন্তু বিখ্যাত, অবশ্যই ভারতের একটি বৃহৎ বাজার। এটা যদি ধাক্কা খায় তাহলে অবশ্যই মোল্লা ইউনূসের চিন্তা আগামীতে শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে জেনে নিন, বাংলাদেশ আর বেশি দিন নয়। এই মোল্লা ইউনূস সেই তদারকি সরকার যেভাবে এসে তোমার ধীরে ধীরে যে বাংলাদেশকে তৈরি করেছিল, যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করা এবং তাদের সংবিধানকে তোমার বন্ধ করে দেওয়া এবং সেই পলিটিক্যাল পার্টি বিএনপি তোমার আওয়ামী লীগকে ব্যান করা, আগামীতে মোল্লা ইউনূস কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইউনূস বুঝতে পারবে যে জলে দুধ না দুধে জল। আজ এ পর্যন্তই।